সিংহ রাশির জন্ম থেকে মৃত্যু জীবনের অমলিন যাত্রাপথ। জন্ম থেকে যাদের রক্তে প্রবাহিত হয় এক অনন্য রাজকীয় তেজ, যাদের চোখে থাকে বিশ্বজয়ের অদম্য স্বপ্ন এবং হৃদয়ে থাকে পাহাড় প্রমাণ সাহস, তারা আর কেউ নয় রাশিচক্রের সবচেয়ে পরাক্রমশালী, উজ্জ্বল ও সিংহ হৃদয় সিংহ রাশি। যে রাশি কখনো মাথা নোয়াতে শেখে না, যে রাশি জন্মায় শাসন করতে এবং পৃথিবীর বুকে নিজের এক অমর স্বাক্ষর রেখে যেতে। প্রিয় দর্শক, এই সিংহ রাশির জীবনযাত্রা নিয়ে আমি আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু আপনাদের বিপুল সারা, অগণিত কমেন্ট, ভালোবাসা এবং প্রগাঢ় অনুরোধের উপর ভিত্তি করে আবারও আনা হলো একই বিষয়ে তৈরি আজকের এই বিশেষ ও বিস্তারিত আলোচনাটি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন জন্ম থেকে শুরু করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন সিংহ রাশির জাতক বা জাতিকার জীবনে আঁকাবাঁকা পথগুলো ঠিক কেমন হয়, কিভাবে তারা শৈশবের চঞ্চলতা পেরিয়ে কৈশোরের স্বপ্নে পা রাখে, কিভাবে কর্মজীবনের কঠিন যুদ্ধে লড়াই করে জয়ের মুকুট ছিনিয়ে আনে এবং জীবনের শেষ বেলায় এসে কিভাবে এক বীরের মতো নিজেদের ইতিহাস পর্যালোচনা করে। আজকের এই দীর্ঘ গভীর আলোচনাটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন সিংহ রাশির জীবন কোনো সাধারণ মানুষের জীবনের মতো নয়। এটি হলো একজন প্রকৃত রাজার জন্ম থেকে মহাপ্রস্থান পর্যন্ত এক মহাকাব্যিক উপাখ্যান। শৈশব ও জন্মলগ্ন এক রাজকীয় আগমন। সিংহ রাশির জীবনের প্রথম অধ্যায় অর্থাৎ শৈশবকাল থেকেই এদের স্বতন্ত্র পরিচয় ফুটে উঠতে শুরু করে। রবি বা সূর্য দ্বারা চালিত এই রাশির শিশুরা জন্মের পর থেকেই পরিবারের কেন্দ্রে অবস্থান করে। অন্যান্য সাধারণ শিশুদের থেকে এদের আচরণ মূল ফারাকটা এখানেই যে এরা কখনো আড়ালে বা অবহেলায় থাকতে পছন্দ করে না। খুব ছোটবেলা থেকেই এরা চায় সবাই যেন তাদের দিকেই নজর দিক, তাদের কথা শুনুক এবং তাদের ভালোবাসুক। সিংহ রাশির শিশুর হাসির মধ্যে যেমন এক মায়াবী আকর্ষণ থাকে, তেমনি এদের জেদের মধ্যেও থাকে এক অদ্ভুত দৃঢ়তা। ছোটবেলাতেই এদের মধ্যে শাসনের সুর লক্ষ্য করা যায়, খেলাধুলার মাঠ হোক কিংবা স্কুলের ক্লাসরুম। সিংহ রাশির শিশুটি খুব স্বাভাবিকভাবেই অন্যান্য শিশুদের নেতৃত্ব দিতে শুরু করে। এরা কখনো অন্যের নির্দেশ মেনে চলতে পছন্দ করে না, বরং ছোটবেলা থেকেই নিজেদের পছন্দ অপছন্দ খুব স্পষ্ট ভাষায় প্রকাশ করতে পারে। এদের মানসিকতা ছোট থেকে ভীষণ আত্মসংযমী ও আত্মসম্মানবোধ পূর্ণ হয়। আপনি যদি একজন সিংহ রাশির শিশুকে সবার সামনে শাসন করেন বা অপমান করেন, সে তা সহজে ভুলতে পারে না। ছোট হলেও এদের ভিতরের আত্মসম্মান বোধ বা ইগো খুব দ্রুত জেগে ওঠে। তবে একই সাথে এদের মন হয় অত্যন্ত উদার। খেলার সাথী বা বন্ধুদের নিজের খেলনা বা খাবার ভাগ করে দেওয়ার ক্ষেত্রে সিংহ রাশির শিশুরা কখনো কার্পণ্য করে না। তাদের মধ্যে এই দানশীল ও প্রতিরক্ষামূলক মানসিকতা একদম জন্মসূত্রে প্রাপ্ত। কৈশোরকাল আত্মপরিচয় ও স্বপ্নের সূচনা। বয়স বাড়ার সাথে সাথে যখন সিংহ রাশির জাতক জাতিকারা কৈশোরে পা রাখে, তখন তাদের ভিতরে তেজ ও সৃজনশীলতা আরও স্পষ্টভাবে বিকশিত হতে শুরু করে। কৈশোর হলো জীবনের এমন এক সময় যখন মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। সিংহ রাশির এই স্বপ্নগুলো কখনো ছোটোখাটো হয় না। এরা সাধারণ কোনো জীবনযাত্রার স্বপ্ন দেখে না, এদের স্বপ্নের ক্যানভাস হয় বিশাল। কৈশোরে প্রবেশ করতেই সিংহ রাশির তরুণ তরুণীদের মধ্যে দেখা যায় এক ধরনের স্বাধীনতা প্রিয়তা দেখা যায়। এরা পরিবার বা সমাজের বেঁধে দেওয়া গণ্ডির মধ্যে আটকে থাকতে চায় না। পড়াশোনা, খেলাধুলা, শিল্প বা নাটক, যেই ফিল্ডেই থাকুক না কেন, সেখানে নিজেদের সেরা প্রমাণ করার এক অদম্য প্রতিযোগিতা এদের নিজেদের ভেতরেই চলতে থাকে। তবে কৈশোরের এই সময়েই সিংহ রাশির জীবনের প্রথম বড় চ্যানেলটি আসে এদের অতিরিক্ত আত্মবিশ্বাস। অনেক সময় এদের অহংকার পরিণত হতে পারে এই আত্মবিশ্বাসের জন্য, যা আশেপাশের মানুষের সাথে এদের এক ধরনের দূরত্ব তৈরি করে। সিংহ রাশির তরুণ তরুণীরা সামাজিকভাবে ভীষণ জনপ্রিয় হলেও এদের দিক থেকে এরা প্রায় একা বোধ করে, কারণ এদের চিন্তাভাবনা এবং মানসিক উচ্চতায় পৌঁছানোর মতো বন্ধু এরা খুব কমই পায়। এই বয়সে এরা বুঝতে শুরু করে যে তাদের জীবনের মূল চালিকা শক্তি হলো মান সম্মান এবং স্বীকৃতি। সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এরা যে কোনো পরিশ্রম করতে রাজি থাকে। কৈশোরের শেষ ভাগে এসে সিংহ রাশি তার জীবনের আসল লক্ষ্য স্থির করে নেয় এবং
সিদ্ধান্ত নেয় তারা ভিড়ের অংশ হবে না, বরং ভিড় নিয়ন্ত্রণ করবে। চলুন এবার আসা যাক দ্বিতীয় পর্ব, অর্থাৎ সিংহ রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালের যৌবনের প্রারম্ভ, জীবন সংগ্রামের মূল ময়দানে পদার্পণ। কৈশোরের গণ্ডি পেরিয়ে যখন সিংহ রাশির জাতক জাতিকারা যৌবনে পা রাখে, তখন তাদের সামনে উপস্থিত হয় বাস্তব জীবনের কঠিন ও নির্দয় ময়দান। এই বয়সে এসে সিংহ রাশির ভিতরের সুপ্ত প্রতিভা, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তি পূর্ণতা লাভ করে। রবি বা সূর্যের প্রভাবে এদের চেহারায় ও ব্যক্তিত্বে এক বিশেষ দীপ্তি বা আকর্ষণীয় দ্যুতি প্রকাশ পায়, যা সামাজিক যে কোনো পরিস্থিতিতে এদের আলাদা করে চিনিয়ে দেয়। যৌবনের শুরুতেই সিংহ রাশি বুঝতে পারে যে জগতে নিজের স্থান তৈরি করে নিতে হলে সংগ্রাম ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এরা কখনোই কারোর দয়া বা কৃপার উপর নির্ভর করে বেঁচে থাকতে চায় না। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে এরা জীবনের আসল লড়াইয়ে নেমে পড়ে। এরা ছোটোখাটো কোনো সাফল্য বা সাধারণ সাফল্যই সন্তুষ্ট হতে পারে না, এদের লক্ষ্য থাকে সবসময় চূড়ায় পৌঁছানো। কর্মজীবনের সূচনা দাসত্ব নয়, নেতৃত্বের সন্ধান। সিংহ রাশির কর্মজীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা জন্মগতভাবেই নেতা বা চালক, কখনোই অন্ধ অনুগামী নয়। চাকরির প্রথম দিনগুলোতে বা ক্যারিয়ারের শুরুতে এদের উপর কেউ যদি অযথা হুকুম জারি করতে চায়, তবে সিংহ রাশি তা সহ্য করতে পারে না। এদের মধ্য স্বাধীনভাবে কাজ করে এক তীব্র আকাঙ্ক্ষা থাকে স্বাধীনভাবে কাজ করার। যদি এরা কোনো প্রতিষ্ঠানে চাকরি হিসাবে যোগ দেয়, তবে খুব অল্প সময়ের মধ্যে নিজেদের যোগ্যতা, দূরদর্শিতা ও কঠোর পরিশ্রমের জোরে তারা সাধারণ কর্মচারী থেকে উচ্চপদস্থ বা প্রশাসনিক পদে উন্নতি হয়। সহকর্মীরা খুব সহজেই এদের ওপর আস্থা রাখতে শুরু করে, কারণ বিপদের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিংহ রাশির মতো সাহসী মানসিকতা খুব কম রাশির মানুষের মধ্যেই দেখা যায়। ব্যবসা, রাজনীতি, প্রশাসনিক কাজ, অভিনয়, পরিচালনা, ফ্যাশন বা যে কোনো ধরনের সৃজনশীল ক্ষেত্রে যেখানেই সিংহ রাশি পা রাখে, সেখানেই নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। এরা ঝুঁকি নিতে ভয় পায় না। যেখানে অন্য সাধারণ মানুষ থমকে দাঁড়ায় বা পিছিয়ে আসে, সেখানে সিংহ রাশি দ্বিগুণ উৎসাহ নিয়ে ঝুঁকি নেয় এবং অসম্ভবকে সম্ভব করে তোলে। কর্মক্ষেত্রের সংঘর্ষ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা। কিন্তু সিংহ রাশির কর্মজীবনের এই পথটি গোলাপ ছড়ানো নয়, বরং এতে লুকিয়ে থাকে অসংখ্য কাঁটা। সিংহ রাশির দ্রুত উন্নতি, উজ্জ্বল উপস্থিতি এবং স্পষ্টভাষী স্বভাবের কারণে কর্মক্ষেত্রে এদের শত্রুর সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকে। অনেকেই এদের এই আত্মবিশ্বাসকে অহংকার বলে ভুল বোঝে। যৌবনের এই সময় সিংহ রাশিকে বহুবার চরম ঈর্ষা ও চক্রান্তের মুখোমুখি হতে হয়। এরা যেহেতু মনে কোনো পাপ বা প্যাঁচ রাখে না এবং সোজা পথে সোজাভাবে চলতে পছন্দ করে, তাই পিছনে চক্রান্ত করা মানুষগুলোকে এরা সহজে চিনতে পারে না। সিংহ রাশির সবচেয়ে বড় দুর্বলতা হলো এরা অতি বিশ্বাসী। এরা যাদের নিজেদের ভেবে বুকে টেনে নেয়, অনেক সময় সেই প্রিয় মানুষগুলোই বা সহকর্মীরাই এদের পিছন থেকে ছুরি মারে। কর্মজীবনে চরম বিশ্বাসভঙ্গ, আর্থিক ক্ষতি এবং ষড়যন্ত্রের শিকার হয়ে সিংহ রাশি বহুবার থমকে যায়। এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু বুঝি শেষ হয়ে গেল, অর্জিত সম্মান ও সম্পদ এক লহমায় ধূলিসাৎ হয়ে গেল। বীর দর্পে ঘুরে দাঁড়ানো, পতনের পর জয়ের ইতিহাস। তবে সিংহ রাশির আসল চরিত্র প্রকাশিত হয় ঠিক এই কঠিন পতনগুলোর পরেই। সিংহ যখন শিকার করার জন্য এক পা পিছনে হাঁটে, তার অর্থ এই নয় যে সে ভয় পেয়েছে, বরং সে বড় লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তেমনই জীবনে বড় ধরনের ধাক্কা বা পতন এলে সিংহ রাশি কেঁদে কেটে সময় নষ্ট করে না বা ভেঙে পড়ে না। এরা নিজেদের ভিতরের সিংহ হৃদয়কে আবার জাগিয়ে তোলে। দ্বিগুণ তেজ ও কঠোর পরিশ্রম নিয়ে এরা শূন্য থেকে আবার শুরু করে। যে শত্রুরা ভেবেছিল সিংহ রাশি শেষ হয়ে গেছে, তাদের ভুল প্রমাণ করে এরা আবার আগের চেয়েও উঁচু আসনে গিয়ে বসে। সিংহ রাশির এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সমাজে এদের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভয় বহুলাংশে বাড়িয়ে দেয়। যৌবনের শেষ ভাগে পৌঁছে সিংহ রাশি কেবল এই যে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করে তাই নয়, তারা নিজেদের এক বিশাল সাম্রাজ্য ও নিজস্ব পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়। সমাজে প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিদের তালিকায় এদের নাম খোদাই হয়ে যায়। তো বন্ধুরা, দ্বিতীয় পর্ব আমি শেষ করছি এবং
পরের পর্ব এখনো 3টি পর্ব বাকি আছে, যেখানে আপনাদের সামনে নিয়ে আসবো প্রেম ও বিবাহিত জীবন এবং বার্ধক্য, বয়স এবং মৃত্যুযাত্রা নিয়ে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং পরবর্তী পার্টটি আজকেই আনা হবে সন্ধ্যায় 6:30টার সময়। তাই অবশ্যই সেকেন্ড পার্টটি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনো সেকেন্ড পার্টটি দেখেননি, প্রথম পার্টটি দেখছেন, পরবর্তীকালে আপলোড হওয়ার পর যদি আপলোড হয়ে যায় তাহলে চ্যানেলে গিয়ে আপনারা সেকেন্ড পার্টটিও কিন্তু দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম আজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষি যমামৃতাৎ। শেষ করলাম দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।